যেটা আপনার কাছে দেখা যাচ্ছে ব্ল্যাক কালার, ওইটাই তো গাইস, আজকে আমি আপনাদের এমন একজনের বাড়িতে নিয়ে যাচ্ছি যার নাম থেকে কক্সবাজার জেলার উৎপত্তি। এটা আমাদের রামু উপজেলায় অবস্থিত। এটার জন্য আপনাদের সর্বপ্রথম চলে আসতে হবে হচ্ছে রামু চমনিতে। সেখান থেকে একটা সোজা রাস্তা চলে গেছে, যেটা রামু ক্যান্টনমেন্টের দিকে চলে গেছে। সেই রাস্তা দিয়ে আপনারা কিছু দূর এগুলে, যে 5-6 মিনিট এগুলে আপনারা সেই বাড়িতে দেখতে পাবেন। আপনারা যদি খুঁজে না পান, গুগল ম্যাপে ক্যাপ্টেন হিরাম কক্স বলে সার্চ দিবেন, তখন আপনারা খুঁজে পাবেন। আপনারা কিছু দূর সেদিকে যাওয়ার পর একটা ব্রিজ দেখতে পাবেন, নাম হচ্ছে শিয়ালঘাট ব্রিজ মনে হয়। সেই ব্রিজের কিছু দূর আগে সেই বাংলোটা অবস্থিত, রাস্তার একদম পাশে আপনাদের দেখাচ্ছি আমরা। আপনাদের এই ব্রিজের কথা বলছিলাম আমরা, যেহেতু চিনি না, আমরা ভুল করে একটু সামনে চলে আসছিলাম। এই ব্রিজের কিছুটা আগে রাস্তার ডান পাশে সে বাংলোটা অবস্থিত। আমরা এখান থেকে কয়েকজনের কাছ থেকে জিজ্ঞেস করে বুঝতে পারলাম আমরা একটু সামনেই চলে আসছি। তাই আমরা কিভাবে সবার কাছ থেকে জিজ্ঞেস করে সে বাংলোটা খুঁজে পাচ্ছি সেটা আপনাদের দেখাবো। ভাইয়া, ক্যাপ্টেন বক্সের বাড়ি হন না? ওই সামনে পড়ে আছে, সামনে যে ক্যাপ্টেন বক্স লেখা আছে রাস্তার পাশে। ধন্যবাদ ভাইয়া। এখানে ক্যাপ্টেন কক্সের বাড়ি কিন্তু বলতে পারবে? ওই তো ক্যাপ্টেন কক্স না, যেটা আপনার কাছে দেখা যাচ্ছে ব্ল্যাক কালার, ওইটাই ওইটাই। হ্যাঁ, শিওর। ধন্যবাদ। তো গাইস, আমরা সন্ধান পেয়ে গেলাম ক্যাপ্টেন কক্সের বাসা। এখানে নাকি সামনে ওই যে ব্ল্যাক কালার গাড়ি একটা আছে, সেখানে বলতেন উনি। আমরা এখন সেদিকে যাব। এটাই নাকি ক্যাপ্টেন কক্সের বাসা। এটাই সেই ক্যাপ্টেন হিরাম কক্সের বাংলো, যেটা আনুমানিক 225 বছরের চেয়ে বেশি পুরানো বলে দাবি করতেছে। এটা রাস্তার একদম পাশে অবস্থিত এবং উপরে সাইনবোর্ড দেওয়া আছে যেখানে ওনার ছবি এবং নাম দেওয়া আছে, তাই আপনারা খুব সহজে খুঁজে পাবেন। পাশাপাশি আপনারা যদি নতুন হয়ে থাকেন, তাহলে গুগল ম্যাপে গিয়ে ক্যাপ্টেন হিরাম কক্সের বাংলো লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। আমরা এখানে এই যে তখন ছিল বর্ষাকাল, আমরা আসরের আগে আসছিলাম, তাই পরিবেশটা একটু ভুতুড়ে। আমরা এখানে এসে কিছু ভিডিও ক্লিপ নিলাম, আপনাদেরও বিস্তারিত দেখানোর এবং জানানোর চেষ্টা করব। ক্যাপ্টেন হিরাম কক্স, যিনি ছিলেন একজন ব্রিটিশ কূটনীতিবিদ, পাশাপাশি তিনি কক্সবাজার জেলার মহাপরিচালক ছিলেন। তৎকালীন ব্রিটিশ আমলে এই জায়গার নাম ছিল হচ্ছে পালঙ্কি। পরবর্তীতে উনি এই যে কক্সবাজার জেলায় অনেক সমস্যার সমাধান করছেন। এখানে নাকি রাখাইন থেকে অনেক লোক চলে আসছিলো, এখানে অনেক ঝামেলা হয়েছিল, সেগুলো নাকি উনি নিজেই সমাধান করছিলেন। পাশাপাশি সেসব কাজ করাকালীন নাকি তিনি এই রামুর এই বাংলোতে নাকি থাকতেন। তাই পরবর্তীতে এরপর থেকে এই বাংলোটা সংরক্ষণ করা হয়েছে। এটার বয়স আনুমানিক 225 বছরের চেয়ে বেশি পুরনো বলে দাবি করা হয়। তবে সেটা কতটুকু সত্যি আমি জানি না, কারণ আমি অনেক জায়গায় শুনছি হচ্ছে উনি মারা গেছে হচ্ছে 1799 সালে। সেই হিসাবে উনি মারা গেছেন, এই বাড়ির থেকে বয়স বেশি। সেই হিসাবে বাড়ির বয়স তো 230 বছরের বেশি হওয়ার কথা। যদিও এটা পরবর্তীতে অনেকবার সংস্কার করা হয়েছে। আমরা এই বাড়ির আশেপাশে দেখলাম, এটা যে জায়গায় অবস্থিত সেখানে মোটামুটি অনেকটাই জায়গা আছে, পাশাপাশি অনেকগুলো আমরা গাছ দেখতে পাচ্ছি। কক্সবাজার জেলার মহাপরিচালকের দায়িত্ব পাওয়ার পর উনি কক্সবাজার জেলায় আসা অনেক রোহিঙ্গা শরণার্থীদের পুনর্বাসনের ব্যবস্থা করেন। পাশাপাশি রোহিঙ্গা এবং এখানকার স্থানীয় মানুষের মধ্যে যে দাঙ্গাটা হয়েছিল সেগুলোরও উনি মীমাংসা করেন। উনি ওনার জীবনের বড় একটা অংশ ব্যয় করেন হচ্ছে এই কক্সবাজার জেলার কল্যাণের জন্য। তাই কক্সবাজারবাসী ওনার অবদান এখনও ভুলেন নাই। এই জেলার নাম এখনও কক্সবাজার রয়ে গেছে। এরপর 1799 সালে উনি ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা যান। এরপর ওনার স্ত্রী একটা জাহাজ নিয়ে বর্তমান কুটাখালীর পাশেখালীর তে একটা জাহাজ নিয়ে আসেন ওনার মরদেহ নিয়ে যাওয়ার জন্য। যেহেতু এই কক্সবাজার জেলাটা এই যে ক্যাপ্টেন হিরাম কক্সের নাম অনুকরণ করে রাখা হয়েছে, সেই হিসাবে ওই যে যেখানে উনি আসছিলেন সেটা ম্যাডাম কক্সের সম্মানে জায়গাটার নাম এখন বর্তমানে
মেধা কচ্ছপিয়া হিসেবে আছে, যেটা বর্তমানে একটা জাতীয় উদ্যান। এরপর উনি ওনার স্বামীকে নিয়ে চলে যান এই কক্সবাজার থেকে, কিন্তু এখন শত শত বছর কেটে যাওয়ার পরও সে এটা কক্সবাজার আর ওইটা হচ্ছে মেধা কচ্ছপিয়া, এই দুইটা নাম থেকে গেছে ওনাদের অবদানের কথা মাথায় রেখে। তো গাইস আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম এই কক্স সাহেবের বাংলো কোথায় এবং এই কক্স সাহেবের নাম কেন আমাদের জেলায় রাখা হয়েছে, ওনাদের অবদান কী কী। পাশাপাশি ওই যে মেধা কচ্ছপিয়া বললাম এটা কার নাম থেকে এসেছে, এসবও আপনাদের জানানোর চেষ্টা করলাম। মূলত এই ভিডিওটা হচ্ছে 2025 সালের কি জানি আগস্ট মনে হয়, আগস্টের দিকে আমি এতদিন পর আপলোড দিচ্ছি। তো গাইস আজকে এটুকুই। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানানোর চেষ্টা করলাম হচ্ছে ক্যাপ্টেন হিরাম কক্সকে উনি আমাদের জেলার জন্য কী কী করেছেন, পাশাপাশি ওনার নাম থেকে এই কক্সবাজার জেলার উৎপত্তি, এসব আপনারা জানার চেষ্টা করলাম। আজকে আর বেশি কথা হবে না, আজকে এটুকুই। আমি এই যে ভিডিওটা করতেছিলাম এই সময় আগস্টের দিকে, বর্ষাকালে, তাই ভিডিও কোয়ালিটি একটু খারাপ, অন্ধকার। পাশাপাশি আপনাদের তো আমি বললাম আপনারা এই ক্যাপ্টেন হিরাম কক্সের বাংলোতে আসার জন্য যে কোনো জায়গা থেকে আপনার প্রথমে আসতে হবে হচ্ছে কক্সবাজার জেলার রামু উপজেলাতে। সেখান থেকে আপনারা এই যে ক্যান্টনমেন্ট রোডের দিকে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তা ধরে কিছুটা এগুলো আপনারা দেখতে পাবেন ক্যাপ্টেন হিরাম কক্সের বাংলো। পাশাপাশি আপনারা গুগল ম্যাপেও দেখতে পারেন ক্যাপ্টেন হিরাম কক্সের বাংলো বলে সার্চ করলে যে কোনো জায়গা থেকে আপনারা দেখবেন হচ্ছে লোকেশনটা। তো গাইস আজকে এটুকুই, আজকে আর কথা বেশি হবে না, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।